আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আমরা আপনাদেরকে আজকে দেখিয়ে দেব মে মাসে চলমান যতগুলো সরকারি চাকরির সার্কুলার রয়েছে, অর্থাৎ এখানে আমাদের কাছে 16টি সরকারি চাকরির সার্কুলার রয়েছে। এই সার্কুলারগুলো আমরা আপনাদেরকে দেখিয়ে দেব। এর জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আপনারা কেটে কেটে দেখলে কিন্তু আপনারা এই 16টি সার্কুলার আপনারা কোথায় কি দেখিয়েছি আপনারা কিন্তু বুঝতে পারবেন না। এর জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো যেহেতু 16টি সার্কুলার অনেকগুলো সার্কুলার, সেহেতু ভিডিওটি একটু লং হতে পারে, আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। এবং এখানে আপনাদের এই মাসে চলমান যতগুলো বাহিনীর সার্কুলার রয়েছে এই বাহিনীর সার্কুলারগুলো আপনাদেরকে দেখিয়ে দেব। তো আমরা প্রথমে আপনাদেরকে দেখিয়ে দেব যে বাহিনীর যে সার্কুলারগুলো রয়েছে সেই সার্কুলারগুলো দেখিয়ে দেব এবং পর্যায়ক্রমে 16টি সরকারি চাকরি সার্কুলারগুলোই দেখিয়ে দেব। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দেওয়া যাক। তো যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন এবং অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। তো চলুন আপনাদেরকে প্রথমে বাহিনী সার্কুলারগুলো দেখিয়ে দেওয়া যাক। এবং আপনাদের যাদের বিভিন্ন চাকরির আপডেট, চূড়ান্ত সাজেশন এবং বিভিন্ন চাকরিতে আপনারা আমাদের মাধ্যমে আবেদন করতে চান অবশ্যই আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। স্ক্রিনে অথবা ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে। তো প্রথমে যে সার্কুলারটি দেখিয়ে দেবো সেটি হচ্ছে যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সার্কুলার। আপনাদেরকে সংক্ষেপে সার্কুলারটি সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করব, এর জন্য মনোযোগ সহকারে দেখবেন। তো এখানে আপনাদের 14টি পদ রয়েছে এবং এখানে যে শেষে যে পদটি রয়েছে মুসি, এখানে আপনারা অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন। তো আপনারা এখানে বিস্তারিত আপনারা ভিডিওটি পজ করে একটু দেখে নেবেন। আমরা বিস্তারিতভাবে বলতে গেলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে, এর জন্য আমরা আপনাদেরকে সংক্ষেপে ধারণা দেব এবং আপনারা প্রয়োজনে ভিডিওটি পজ করে সার্কুলারগুলো দেখে নেবেন। এবং 13 নম্বরে অফিস সহায়ক, এখানে আপনারা এসএসসি পাশে আবেদন করতে পারবেন। 12 নম্বরে ওয়ার্কশপ হেল্পার, এখানে আপনারা অনুমোদিত ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট বা টেকনিক্যাল ট্রেনিং সেন্টার বা কোনো অনুমোদিত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট ক্ষেত্রে সার্টিফিকেটধারী হলে আবেদন করতে পারবেন। এবং 11 নম্বরে ওয়েল্ডার, এখানে আপনারা স্বীকৃত টেকনিক্যাল ইনস্টিটিউট হতে সংশ্লিষ্ট ক্ষেত্রে ট্রেড সার্টিফিকেটধারী এবং সংশ্লিষ্ট কাজে 3 বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন। এবং 10 নম্বরে ডুবুরি, এখানে আপনারা এসএসসি পাশে আবেদন করতে পারবেন এবং এখানে আপনাদের উচ্চতা পাসপোর্ট 6 ইঞ্চি হতে হবে। এবং 9 নম্বরে ফায়ার ফাইটার, এখানে আপনারা এসএসসি পাশে পুরুষ এবং মহিলা উভয়ে আবেদন করতে পারবেন, তবে পুরুষের উচ্চতার প্রয়োজন হবে পাসপোর্ট 6 এবং মহিলাদের ক্ষেত্রে উচ্চতার প্রয়োজন হবে পাসপোর্ট 3। এবং 8 নম্বরে নার্সিং অ্যাটেন্ডেন্ট, এখানেও আপনারা সেম যোগ্যতা প্রয়োজন আপনাদের, অর্থাৎ আপনাদেরকে ফায়ার ফাইটারের যে যোগ্যতাগুলো বলে দিয়েছি সেই যোগ্যতাগুলো আপনাদের নার্সিং অ্যাটেন্ডেন্টে আবেদন করার জন্য প্রয়োজন। এবং এখানে 7 নম্বরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে আপনারা এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। এবং 6 নম্বরে ওয়্যারলেস মেকানিক, এখানে আপনারা স্বীকৃত বোর্ড হতে কমপক্ষে দ্বিতীয় বিভাগে বিজ্ঞান বিভাগ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন, অর্থাৎ সায়েন্স থেকে এইচএসসি পাস করতে হবে। 5 নম্বরে মোল্ডার, এখানে আপনারা সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড সার্টিফিকেটধারী এবং 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন। এবং 4 নম্বরে ড্রাইভার, এখানে আপনারা অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। 3 নম্বরে স্পিড বোট ড্রাইভার, এখানে আপনারা স্বীকৃত প্রাপ্ত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে সনদধারী হলে আবেদন করতে পারবেন। 2 নম্বরে ইঞ্জিন ড্রাইভার, এখানে আপনারা স্বীকৃত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে সনদধারী হলে আবেদন করতে পারবেন। 1 নম্বরে মাস্টার ড্রাইভার, এখানে আপনারা স্বীকৃত প্রতিষ্ঠান হতে সনদপ্রাপ্ত হলে আবেদন করতে পারবেন। তো এখানে আপনাদের আবেদনটি যেভাবে আবেদন করবেন নিচে দেওয়া আছে। তো এখানে যে লিঙ্কটি দেওয়া আছে এই লিঙ্কে ঢুকে আপনারা আবেদন করতে পারবেন fscd.teletalk.com.bd, অথবা আপনারা আমাদের মাধ্যমে আবেদন করতে পারেন। এবং এখানে আবেদনটি শুরু হবে 10 তারিখ 4 মাস 2025 সাল, অর্থাৎ আবেদনটি শুরু হয়ে গিয়েছে এবং আবেদনটি শেষ হবে 8 তারিখ 5 মাস 2025 সাল। এবং তারপরে যে সার্কুলারটি রয়েছে, তো তারপরে বাংলাদেশ কোস্টগার্ড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, এই নিয়োগটি আপনাদেরকে দেখিয়ে দেব। তো এখানে 9টি পদে লোক নিয়োগ করা হবে। এখানে অফিস সহায়কে, এখানে আপনারা শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করতে পারবেন। এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে আপনারা এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। এবং ইলেকট্রিশিয়ান, এখানে আপনারা বিজ্ঞান বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। এবং স্বীকৃত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি বা ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে অটো ইলেকট্রনিক সনদপ্রাপ্ত হলে আবেদন করতে পারবেন। এবং ড্রাইভার, এখানে আপনারা অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন এবং ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এবং অটো মেকানিক, এখানে আপনারা শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করতে পারবেন, তবে সংশ্লিষ্ট বিষয়ের উপরে আপনাদের কোর্স থাকতে হবে। এবং ধর্মীয় শিক্ষক, এখানে আপনারা স্বীকৃত মাদ্রাসা বোর্ড হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ ফাজিল পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। ইউডিএ কম্পিউটার, এখানে আপনারা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিভাগে অনন্য দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রিধারী হলে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। এবং 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, এখানে আপনারা স্নাতক পাশ হলে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। এবং 60 লিপিকার কাম কম্পিউটার অপারেটর, এখানেও আপনাদের স্নাতক পাশ হতে হবে এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। তো কোর্সগার্ডে আপনারা কীভাবে আবেদন করবেন নিচে দেওয়া আছে।
এখানে দেখতে পাচ্ছেন এই লিঙ্কের মাধ্যমে আপনারা ঢুকে আবেদন করতে পারবেন অথবা আমাদের মাধ্যমে আবেদন করতে পারবেন। তবে আবেদনটি শুরু হবে 28 তারিখ 4 মাস 2025 সাল এবং শেষ হবে 18 তারিখ 5 মাস 2025 সাল। এবং তারপরে যে সার্কুলারটি রয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সার্কুলার এটি। তো এখানে যে পদগুলো রয়েছে অফিস সহায়ক, এখানে আপনারা শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করতে পারবেন। এবং অন্ধকার কক্ষ সহকারী, এখানে আপনারা অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন এবং কিছু অভিজ্ঞতা রয়েছে, এগুলো আপনারা পড়ে নেবেন একটু। এবং ড্রাইভার অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন এবং ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এবং কম্পিউটার মুদ্রাক্ষরিক কাম অফিস সহকারী, এখানে আপনারা এইচএসসি পাশে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। এবং ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর, এখানে আপনারা স্নাতক পাশে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। তো এখানে আপনারা কীভাবে আবেদন করবেন নিচে দেওয়া আছে, আপনারা এই লিঙ্কের মাধ্যমে ঢুকে আবেদন করতে পারবেন 1 মে 2025 সাল এবং আবেদনটি শেষ হবে 18 মে 2025 সাল। তারপরে যে সার্কুলারটি রয়েছে জীবন বীমা কর্পোরেশন, এটি কিন্তু সম্পূর্ণ সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি, অফিস সহায়কে লোক নিয়োগ করা হবে। তো আমরা শেষ থেকে আপনাদেরকে পদগুলো একে একে দেখিয়ে দিচ্ছি। অফিস সহায়ক নেওয়া হবে এখানে 199 জন নেওয়া হবে এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে 165 জন নেওয়া হবে এবং উচ্চমান সহকারী এখানে 176 জন নেওয়া হবে। তো এখানে আপনারা কিভাবে আবেদন করবেন, তো আপনারা যে কোনো চাকরির আপডেট চূড়ান্ত সাজেশন পেতে অবশ্যই আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবং যে কোনো চাকরিতে আমাদের মাধ্যমে আবেদন করতে চাইলে অবশ্যই আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। স্ক্রিনে অথবা ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে। তো এখানে আবেদন করার জন্য এখানে যে লিঙ্ক দেখতে পাচ্ছেন এই লিঙ্কের মাধ্যমে ঢুকে আপনারা আবেদন করতে পারবেন এবং আপনাদের আবেদনটি শুরু হবে 16 তারিখ 4 মাস 2025 সাল এবং আবেদনটি শেষ হবে 15 তারিখ 5 মাস 2025 সাল। তো তারপরে যেটি রয়েছে ইসলামিক ফাউন্ডেশন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, তো এটিও কিন্তু সম্পূর্ণ সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে অনেকগুলো পদ রয়েছে, আপনাদেরকে দেখিয়ে দেব এবং প্রয়োজনে আপনারা ভিডিওটি পজ করে থামিয়ে দেখে নেবেন। এবং আপনাদের যদি পিডিএফ ফাইলগুলোর প্রয়োজন হয় চাকরি সার্কুলারের, অবশ্যই আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। তো এখানে অনেকগুলো পদ রয়েছে, 43 নাম্বার পর্যন্ত দেখতে পাচ্ছেন পদ রয়েছে। তো এখানে সবশেষে যে পদটি রয়েছে শেষ থেকে দেখিয়ে দেব সহকারী বাবুর্চি, এখানে আপনারা শুধুমাত্র বাংলা লিখতে ও পড়তে পারলেই আবেদন করতে পারবেন। এবং বাবুর্চি এখানে আপনারা বাংলা পড়তে ও লিখতে পারলে আবেদন করতে পারবেন। এবং পরিচ্ছন্নতা কর্মী এখানে আপনারা অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। এবং নিরাপত্তা প্রহরী এখানে আপনারা অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। এবং অফিস সহায়ক এখানে আপনারা এসএসসি পাশে আবেদন করতে পারবেন। এবং মেস ক্লিনার এখানে আপনারা অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। এবং অডিও ভিজুয়াল অপারেটর এখানে আপনারা এসএসসি পাশে আবেদন করতে পারবেন। এবং খাদেম এখানে আপনারা আলিম বা দাওরা হাদিস পাশ হলে আবেদন করতে পারবেন। এবং ইলেকট্রিশিয়ান এখানে আপনাদের 2 জন নেওয়া হবে। তো এখানে কি পাশে আপনারা আবেদন করতে পারবেন এই পাশে বিস্তারিত দেওয়া আছে, আপনারা ভিডিওটি পজ করে একটু পড়ে নেবেন। এবং আপনারা না বুঝতে পারলে অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। এবং অ্যাপ্রেন্টিস এখানে 4 জন নেওয়া হবে, প্রুফ রিডার এখানে 3 জন নেওয়া হবে, রেট কালেক্টর এখানে 1 জন নেওয়া হবে, এলডিএ কাম হিসাব সহকারী এখানে 1 জন নেওয়া হবে, রেকর্ড অ্যান্ড ডেস্ক পাস সহকারী এখানে 2 জন নেওয়া হবে, অফিস সহকারী কাম কম্পিউটার এখানে 74 জন নেওয়া হবে, হিসাব সহকারী এখানে 11 জন নেওয়া হবে, স্যানিটারি ইন্সপেক্টর এখানে 1 জন নেওয়া হবে, কম্পাউন্ডার হোমিও এখানে 1 জন নেওয়া হবে, বেইজম্যান এখানে 2 জন নেওয়া হবে, মেকানিক কাম স্টিচিং কাম অপারেটর এখানে 1 জন নেওয়া হবে, কম্পোজিটর এখানে 8 জন নেওয়া হবে, ড্রাইভার এখানে 4 জন নেওয়া হবে, বিক্রয় সহকারী এখানে 16 জন নেওয়া হবে, স্টোর কিপার এখানে 3 জন নেওয়া হবে। তো এখানে যেহেতু অনেকগুলো পদ আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। সিকিউরিটি সুপারভাইজার এখানে 1 জন নেওয়া হবে, ব্লক মেকার এখানে 1 জন নেওয়া হবে, লেদ মেকার এখানে 1 জন নেওয়া হবে, মুয়াজ্জিম এখানে 1 জন নেওয়া হবে, লাইব্রেরি টেকনিশিয়ান এখানে 5 জন নেওয়া হবে, মনোকাস্ট এখানে 1 জন নেওয়া হবে, মেশিনিস্ট এখানে 5 জন নেওয়া হবে, অপারেটর এখানে 2 জন নেওয়া হবে, প্রশিক্ষক সহকারী এখানে 6 জন নেওয়া হবে এবং কেয়ারটেকার এখানে 2 জন নেওয়া হবে, হিসাব রক্ষক এখানে 32 জন নেওয়া হবে, স্টেনোগ্রাফার এখানে 1 জন নেওয়া হবে, লেডি ফার্মাসিস্ট এখানে 8 জন নেওয়া হবে এবং হোমিও কম্পাউন্ডার এখানে 14 জন নেওয়া হবে, লাইনো মেশিন ম্যান এখানে 1 জন নেওয়া হবে, ক্যাটালগার এখানে 1 জন নেওয়া হবে, লাইব্রেরি সহকারী এখানে 3 জন নেওয়া হবে, হোমিওপ্যাথি এখানে 2 জন নেওয়া হবে এবং ফার্মাসিস্ট এখানে 32 জন নেওয়া হবে। তো এখানে আপনারা কীভাবে আবেদন করবেন নিচে দেওয়া আছে। এখানে আবেদন করার জন্য এখানে যে লিঙ্ক দেখতে পাচ্ছেন এই লিঙ্কের মাধ্যমে আপনারা আবেদন করতে পারেন অথবা আমাদের মাধ্যমে আবেদন করতে পারেন। এবং আবেদনটি শুরু হবে 4 মে 2025 সাল এবং আবেদনটি শেষ হবে 12 জুন 2025 সাল। খাদ্য অধিদপ্তরে নিয়োগ প্রকাশ করা হয়েছে। তো এটিও কিন্তু সম্পূর্ণ সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি। তো শেষ থেকে আপনাদেরকে পদগুলো দেখিয়ে দেব। তো আপনাদের যে কোনো চাকরির আপডেট সাজেশন এবং বিভিন্ন চাকরিতে আমাদের মাধ্যমে আবেদন করতে চাইলে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। 25 নম্বরে স্প্রে ম্যান নেওয়া হবে 24 জন,
সাইলো অপারেটিভ এখানে 174 জন নেওয়া হবে, এখানে মিল অপারেটিভ 125 জন নেওয়া হবে, সহকারী মিল রাইট এখানে 6 জন নেওয়া হবে, ভেহিক্যাল মেকানিক এখানে 9 জন নেওয়া হবে, স্ট্রেভেডর সর্দার এখানে 6 জন নেওয়া হবে, সহকারী অপারেটর 36 জন নেওয়া হবে, লাইব্রেরি সহকারী 2 জন নেওয়া হবে, ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর এখানে 72 জন নেওয়া হবে। তো এখানে অনেকগুলো পদের লোক নিয়োগ করা হবে, দেখতে পাচ্ছেন। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে 436 জন লোক নিয়োগ করা হবে। তো এখানে অনেকগুলো পদের লোক নিয়োগ করা হবে, আপনারা চাইলে আবেদন করতে পারেন। তো এখানে কিন্তু আপনারা এইচএসসি পাশে আবেদন করতে পারবেন এবং অবশ্যই কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। এবং 15 নম্বরে ড্রাইভার এখানে 50 জন হবে। তো এখানে আপনারা অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন এবং লাইসেন্স থাকতে হবে কিন্তু, ড্রাইভিং লাইসেন্স। ইলেকট্রিশিয়ান এখানে 11 জন নেওয়া হবে, মিল রাইট এখানে 5 জন নেওয়া হবে, সহকারী ফোরম্যান এখানে 4 জন নেওয়া হবে। তো এখানে আপনারা পাশে এখানে আবেদন করার জন্য যে যোগ্যতার প্রয়োজন সেগুলো এখানে দেওয়া আছে, আপনারা ভিডিওটি পজ করে একটু দেখে নেবেন, এগুলো বলতে গেলে অনেক সময় লাগবে। এবং অপারেটর এখানে 18 জন নেওয়া হবে, সহকারী উপখাদ্য পরিদর্শক এখানে 317 জন নেওয়া হবে। তো এখানে আপনারা শুধুমাত্র এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। এবং 9 নম্বরে ইলেকট্রিক্যাল ফোরম্যান এখানে 3 জন নেওয়া হবে এবং এখানে 8 জন, এখানে মেকানিক্যাল ফোরম্যান এখানে 3 জন নেওয়া হবে, লাইব্রেরি টেকনিশিয়ান এখানে 7 জন নেওয়া হবে, হিসাব কাম ক্যাশিয়ার এখানে 3 জন নেওয়া হবে, অডিটর এখানে 8 জন নেওয়া হবে, উচ্চমান সহকারী এখানে 25 জন নেওয়া হবে, 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এখানে 13 জন নেওয়া হবে, 60 লিপিকার কাম কম্পিউটার অপারেটর এখানে 5 জন নেওয়া হবে এবং উপখাদ্য পরিদর্শক এখানে 429 জন নেওয়া হবে। তো এখানে আপনাদের আবেদন করার জন্য অবশ্যই স্নাতক পাশ হতে হবে। তো আপনারা এখানে কিভাবে আবেদন করবেন নিচে দেওয়া আছে, এখানে দেখতে পাচ্ছেন লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কের মাধ্যমে আপনারা আবেদন করতে পারেন এবং আবেদনটি শুরু হবে 8 তারিখ 4 মাস 2025 সাল এবং আবেদনটি শেষ হবে 7 তারিখ 5 মাস 2025 সাল। তো এখানে যেহেতু অনেকগুলো পদের লোক নিয়োগ করা হবে, আপনারা চাইলে আবেদন করতে পারেন। এবং এখানে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়, তো এটিও কিন্তু সম্পূর্ণ সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি। তো আপনাদেরকে কিন্তু আমরা শেষ থেকে পদগুলো একে একে দেখিয়ে দিচ্ছি। এখানে টালি সহকারী 5 জন না হবে, এখানে আপনারা এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। বাজেট সহকারী এখানে 1 জন না হবে, তো আপনারা কী পাশে আবেদন করতে পারবেন একটু দেখে নেবেন। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 5 জন না হবে, ড্রাইভার এখানে 3 জন না হবে, নার্সারি সহকারী 2 জন না হবে, সহকারী হিসাব রক্ষক 3 জন না হবে, ক্যাশিয়ার 5 জন না হবে, স্লিপওয়ে অপারেটর এখানে 1 জন না হবে, মার্কেটিং সহকারী এখানে 5 জন না হবে, ফিশ প্রেসিং টেকনিশিয়ান এখানে 2 জন না হবে, হিসাব রক্ষক 2 জন না হবে, ব্যবস্থাপক 4 জন না হবে। তো এখানে আপনারা কিভাবে আবেদন করবেন নিচে দেওয়া আছে, এই যে এই লিঙ্কের মাধ্যমে আবেদন করবেন এবং আবেদনটি শুরু হবে 12 তারিখ 5 মাস 2025 সাল এবং আবেদনটি শেষ হবে 11 তারিখ 6 মাস 2025 সাল। তো অনেক সময় রয়েছে, আপনারা চাইলে আমাদের মাধ্যমে আবেদন করতে পারেন। জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল, তো এটি কিন্তু সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি। তো এখানে পদগুলো আপনাদেরকে দেখিয়ে দেব। অফিস সহায়ক এখানে 5 জন না হবে, ইলেকট্রিশিয়ান এখানে 1 জন না হবে, গাড়ি চালক এখানে 1 জন না হবে, টেলিফোন অপারেটর এখানে 1 জন না হবে, ওয়ার্ড মাস্টার এখানে 2 জন না হবে, ডাটা এন্ট্রি অপারেটর এখানে 1 জন না হবে, পরিসংখ্যানবিদ 1 জন না হবে, কম্পিউটার অপারেটর 2 জন না হবে এবং ফিজিওথেরাপিস্ট এখানে 1 জন না হবে। তো এখানে আপনারা কীভাবে আবেদন করবেন নিচে দেওয়া আছে, এখানে এই লিঙ্কের মাধ্যমে আপনারা আবেদন করতে পারেন এবং আবেদনটি শুরু হবে 30 তারিখ 4 মাস 2025 সাল এবং আবেদনটি শেষ হবে 20 তারিখ 5 মাস 2025 সাল। জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো এখানে অনেকগুলো পদ রয়েছে, আপনাদেরকে দেখিয়ে দেব। 18 নম্বরে গার্ড এখানে 18 জন নিয়োগ করা হবে। এখানে আপনারা শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন এবং MLSS এটি কিন্তু অফিস সহায়ক পদ, এখানে অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন, 12 জন না হবে। চেইনম্যান এখানে 1 জন না হবে, অষ্টম শ্রেণী পাশে হলে আবেদন করতে পারবেন। ড্রাইভার এখানে 3 জন না হবে, এখানে অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন, তবে ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। জুনিয়র অডিটর এখানে 2 জন না হবে, ভার্টিক্যাল ট্রান্সপোর্ট অ্যাটেন্ডেন্ট এখানে 2 জন না হবে, হিসাব সহকারী এখানে 5 জন না হবে, অফিস সহায়ক কাম ডাটা এন্ট্রি অপারেটর এখানে 17 জন না হবে, ড্রাফটসম্যান এখানে 3 জন না হবে, অডিটর এখানে 1 জন না হবে, ব্যক্তিগত সহকারী কাম কম্পিউটার অপারেটর এখানে 5 জন না হবে, বিভাগীয় হিসাব রক্ষক এখানে 1 জন না হবে, প্রশাসনিক কর্মকর্তা অ্যাসিস্ট্যান্ট এখানে 1 জন না হবে, উপসহকারী প্রকৌশল এখানে 1 জন না হবে, উপসহকারী প্রকৌশল সিভিল এখানে 6 জন না হবে, সহকারী প্রকৌশল 5 জন না হবে, সহকারী পরিচালক 2 জন না হবে, সহকারী স্থপতি 1 জন না হবে। তো যেহেতু 17টি সার্কুলার এখানে আপনাদেরকে আমরা সংক্ষেপে দেখিয়ে দিচ্ছি কিন্তু সার্কুলারগুলো, এখানে আপনারা এই লিঙ্কের মাধ্যমে ঢুকে আবেদন করতে পারেন এবং এখানে আপনাদের আবেদনটি শুরু হবে 15 তারিখ 4 মাস 2025 সাল এবং আবেদনটি শেষ হবে 14 তারিখ 5 মাস 2025 সাল।
এবং তারপরে যেটি রয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, তো এটি কিন্তু সম্পূর্ণ সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি। তো এখানে যে পদগুলো রয়েছে অফিস সহায়ক, এখানে 3 জন নেওয়া হবে এবং 1 জন অস্থায়ীভাবে নেওয়া হবে। এখানে আপনারা শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করতে পারবেন। ক্যাশ সরকার, এখানে 1 জন নেওয়া হবে। অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, এখানে 1 জন নেওয়া হবে এবং 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, এখানে 2 জন নেওয়া হবে। তো এখানে আপনারা যারা আবেদন করবেন, এখানে যে লিঙ্ক দেখতে পাচ্ছেন এই লিঙ্কের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন এবং আবেদনটি শুরু হবে 29 তারিখ 4 মাস 2025 সাল এবং আবেদনটি শেষ হবে 14 তারিখ 5 মাস 2025 সাল। এবং তারপরে যে সার্কুলারটি রয়েছে রপ্তানি উন্নয়ন ব্যুরো, এখানে অনেকগুলো পদ রয়েছে, আপনাদেরকে পদগুলো দেখিয়ে দিচ্ছি। অফিস সহায়ক কাম নিরাপত্তা প্রহরী, এখানে 7 জন নেওয়া হবে। অফিস সহায়ক, এখানে 7 জন নেওয়া হবে। গাড়ি চালক, এখানে 2 জন নেওয়া হবে। নিম্নমান সহকারী কাম মুদ্রাক্ষরিক কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে 14 জন নেওয়া হবে। লাইব্রেরিয়ান, এখানে 1 জন নেওয়া হবে। অভ্যর্থনাকারী, এখানে 1 জন নেওয়া হবে। 7 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, এখানে 1 জন নেওয়া হবে। ইউডিএ কাম অ্যাকাউন্টেন্ট, এখানে 1 জন নেওয়া হবে। সহকারী জনসংযোগ কর্মকর্তা, এখানে 1 জন নেওয়া হবে। তদন্তকারী, এখানে 2 জন নেওয়া হবে। নির্বাহী সহকারী, এখানে 2 জন নেওয়া হবে। তথ্য কর্মকর্তা 1 জন নেওয়া হবে। গবেষণা কর্মকর্তা 1 জন নেওয়া হবে। সহকারী পরিচালক 3 জন নেওয়া হবে। তো এখানে আপনারা যারা আবেদন করবেন এই লিঙ্কের মাধ্যমে ঢুকে আবেদন করবেন এবং আবেদনটি শুরু হবে 23 তারিখ 4 মাস 2025 সাল এবং আবেদনটি শেষ হবে 22 তারিখ 5 মাস 2025 সাল। এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, এখানে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে উপসহকারী প্রকৌশলী যান্ত্রিক, এখানে 6 জন নেওয়া হবে। উপসহকারী প্রকৌশল বিদ্যুৎ 4 জন নেওয়া হবে। উপসহকারী প্রকৌশল, এখানে 17 জন নেওয়া হবে। ভেটেরিনারি কর্মকর্তা, এখানে 10 জন নেওয়া হবে। কীট নিয়ন্ত্রণ কর্মকর্তা, এখানে 1 জন নেওয়া হবে। উপকর কর্মকর্তা 7 জন নেওয়া হবে। সহকারী প্রকৌশলী 1 জন নেওয়া হবে। সহকারী প্রকৌশলী বিদ্যুৎ 7 জন নেওয়া হবে। সহ প্রকৌশলী, এখানে 10 জন নেওয়া হবে। তো এখানে আপনারা কীভাবে আবেদন করবেন, এখানে dncc.teletalk.com.bd এই ওয়েবসাইট ঢুকে আবেদন করতে পারবেন এবং আবেদনটি শুরু হবে 4 তারিখ 5 মাস 2025 সাল এবং আবেদনটি শেষ হবে 25 তারিখ 5 মাস 2025 সাল। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, তো এটি কিন্তু ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে 2টি নিয়োগ প্রকাশ করা হয়েছে। তো প্রথমে একটি নিয়োগ দেখিয়ে দিয়েছি, এটি কিন্তু আরেকটি নিয়োগ। এখানে হিসাব সহকারী 50 জন নেওয়া হবে এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে 100 জন নেওয়া হবে এবং ব্যক্তিগত সহকারী, এখানে 8 জন নেওয়া হবে। তো এখানেও কিন্তু আপনারা আমরা আগে যে লিঙ্ক দেখিয়ে দিয়েছি সেই লিঙ্কের মাধ্যমে ঢুকে আবেদন করতে পারবেন, অর্থাৎ এখানে যে লিঙ্ক দেখতে পাচ্ছেন এই লিঙ্কের মাধ্যমে ঢুকে আবেদন করতে পারবেন এবং আবেদনটি শুরু হবে 21 তারিখ 4 মাস 2025 সাল এবং আবেদনটি শেষ হবে 12 তারিখ 5 মাস 2025 সাল। সেন্টার ফর মেডিকেল এডুকেশন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের আওতাধীন এটি পরিচালিত। তো এখানেও বেশ কয়েকটি পদ রয়েছে। অফিস সহায়ক, এখানে 2 জন নেওয়া হবে। ড্রাইভার, এখানে 3 জন নেওয়া হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে 2 জন নেওয়া হবে। 60 লিপিকার কাম কম্পিউটার অপারেটর 1 জন নেওয়া হবে এবং কম্পিউটার অপারেটর, এখানে 1 জন নেওয়া হবে। তো এখানে আপনারা যারা আবেদন করবেন, এখানে যে লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কের মাধ্যমে আপনারা ঢুকে আবেদন করবেন এবং আবেদনটি শুরু হবে 29 এপ্রিল 2025 সাল এবং আবেদনটি শেষ হবে 28 মে 2025 সাল। এবং তারপরে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন অর্থাৎ বিটিআরসিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো এখানে অনেকগুলো পদ রয়েছে, আপনাদেরকে একে একে দেখিয়ে দেবো, আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। অফিস সহায়ক, এখানে 2 জন নেওয়া হবে। পরিচ্ছন্নতা কর্মী, এখানে 1 জন নেওয়া হবে। ইলেকট্রিশিয়ান ও টেকনিশিয়ান, এখানে 1 জন নেওয়া হবে। গাড়ি চালক, এখানে 9 জন নেওয়া হবে। অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, এখানে 1 জন নেওয়া হবে। ক্যাশিয়ার, এখানে 1 জন নেওয়া হবে। হিসাব রক্ষক, এখানে 1 জন নেওয়া হবে। কম্পিউটার অপারেটর, এখানে 2 জন নেওয়া হবে। ব্যক্তিগত কর্মকর্তা, এখানে 1 জন নেওয়া হবে। তো আপনারা এই পাশে কী কী যোগ্যতার প্রয়োজন সেগুলো একটু দেখে নেবেন, না হলে আমরা এগুলো বলতে গেলে ভিডিওটি লং হয়ে যাবে। উপসহকারী পরিচালক, এখানে 1 জন নেওয়া হবে। উপসহকারী পরিচালক লাইসেন্স, এখানে 3 জন নেওয়া হবে। উপসহকারী পরিচালক লিগ্যাল, এখানে 2 জন নেওয়া হবে। উপসহকারী পরিচালক তরঙ্গ ব্যবস্থাপনা, এখানে 1 জন নেওয়া হবে। উপসহকারী পরিচালক অর্থ হিসাব ও রাজস্ব, এখানে 1 জন নেওয়া হবে। উপসহকারী পরিচালক আইটি, এখানে 1 জন নেওয়া হবে। সহকারী পরিচালক এনফোর্সমেন্ট, এখানে 1 জন নেওয়া হবে। সহকারী পরিচালক প্রকৌশল ও পরিচালনা, এখানে 3 জন নেওয়া হবে। সহকারী পরিচালক লিগ্যাল, এখানে 2 জন নেওয়া হবে। সহকারী পরিচালক তরঙ্গ ব্যবস্থাপনা, এখানে 4 জন নেওয়া হবে। সহ পরিচালক প্রশাসন ও মানব সম্পদ উন্নয়ন, এখানে 1 জন হবে। তো এখানে আপনারা কিভাবে আবেদন করবেন, এখানে লিঙ্ক দেওয়া আছে দেখতে পাচ্ছেন btrc.teletalk.com.bd এই ওয়েবসাইটে ঢুকে আপনারা আবেদন করতে পারবেন এবং আমাদের মাধ্যমেও চাইলে আবেদন করতে পারেন। হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন।
এটি শুরু হবে 29 এপ্রিল 2025 সাল এবং আবেদনটি শেষ হবে 28 মে 2025 সাল। এবং বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন, এখানে আপনাদের ডাটা এন্ট্রি অপারেটর, এখানে 20 জন লোক নিয়োগ করা হবে। তো আপনারা যারা এখানে আবেদন করবেন, এখানে লিঙ্ক দেওয়া আছে দেখতে পাচ্ছেন, এই লিঙ্কের মাধ্যমে ঢুকে আপনারা আবেদন করতে পারবেন এবং আবেদনটি শুরু হবে 27 তারিখ 4 মাস 2025 সাল এবং আবেদনটি শেষ হবে 26 তারিখ 5 মাস 2025 সাল। তো এই পর্যন্তই। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।